নমস্কার, প্রণমামি জগৎ জননীতে আপনাদের স্বাগত। আজ আপনাদের শোনাই, আসুন, স্বামী বিবেকানন্দের বাণী। ঠাকুর মা স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শুরু করছি তারই কথা। সাধুতাই শ্রেষ্ঠ নীতি এবং পরিণামে ধার্মিক লোকের জয় হইবেই। বৎস, সর্বদা মনে রাখিও, আমি যতই ব্যস্ত, যতই দূরে অথবা যত উচ্চপদস্থ লোকের সঙ্গেই থাকি না কেন, আমি সর্বদাই আমার বন্ধুবর্গের প্রত্যেকের সর্বাপেক্ষা সামান্য পদস্থ ব্যক্তির জন্য প্রার্থনা করিতেছি এবং তাহাকে স্মরণ রাখিতেছি। কার্যসিদ্ধির জন্য আমার ছেলেদের আগুনে ঝাঁপ দিতে প্রস্তুত থাকতে হবে। এখন কেবল কাজ, কাজ আর কাজ। বছর কতক বাদে স্থির হয়ে কে কতদূর করলে মিলিয়া তুলনা করে দেখা যাবে। ধৈর্য, অধ্যবসায় ও পবিত্রতা চাই। তিনি আরও বলছেন, আমার লক্ষ্য কেবল ভেতরের আত্মতত্ত্বের দিকে। সেইটি যদি ঠিক হয়ে যায় তবে সবই ঠিক হয়ে যাবে, এই আমার মত। স্বামী বিবেকানন্দের মতে প্রত্যেক দাস জাতির মূল পাপ হচ্ছে ঈর্ষা। আবার এই ঈর্ষা দেশ ও সহযোগিতার অভাবই এই দাসত্বকে চিরস্থায়ী করে রাখে। ভারতের বাইরে না এলে আমার এ মন্তব্যের মর্ম বুঝবে না। কখনো বড় পরিকল্পনার হিসাব করবেন না। ধীরে ধীরে আগে শুরু করুন, আপনার ভূমি নির্মাণ করুন, তারপর ধীরে ধীরে এটিকে প্রসার করুন। নমস্কার। এতক্ষণ প্রণমামি জগৎ জননীর সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।